হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাজার এখান থেকে কবে নাগাদ ওভারকাম করবে। তো আজকে আমরা দীর্ঘদিন পরে বাজার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মার্কেট তার একই জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমি যদি আপনাকে একটা সহজ প্রশ্ন করি যে এই মুহূর্তে কি আপনি আগামীকালকেই নতুন করে ফ্রেশ 2 থেকে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন, অথবা 1 লাখ টাকায়? আপনাকে কিন্তু অনেক কিছু ভাবতে হবে। ইভেন আমি অ্যাজ এ ছোট বিনিয়োগকারী হিসেবে আমাদের হাতে বর্তমানে যদি আমরা দেখি ক্যাশ ফ্লোর পাওয়ারটা অনেকাংশেই নেই। ইভেন বর্তমানে বাজারে আমরা দেখতে পাচ্ছি কি ইনফ্লেশন রেট অতিরিক্ত বাড়ার ফলে আমাদের দেখা যাচ্ছে যে ইনকামটা করি সেটার তুলনায় আমাদের পারচেস পাওয়ারটা অনেক কমে গিয়েছে। ইভেন আমাদের যে অথরিটি ছিল যে শখ আহ্লাদের, সেটাও কমিয়ে ফেলেছি, অথবা নতুন করে কোনো সেভিং করা, নতুন করে কোথাও ইনভেস্টমেন্ট করা, সেই জিনিসগুলো অনেকাংশেই কমে গিয়েছে। যার ফলে আমাদের বর্তমানে মার্কেটে একটা জিনিস যদি খেয়াল করি, যারা নতুন বিনিয়োগকারী অথবা বড় বড় ইনভেস্টর, তারা কিন্তু আরো ভাবে। নতুনরা ভাবে এই কারণে যে কারণ তাকে প্রথমত ফাইন্যান্স দরকার, দেন হচ্ছে গিয়ে মার্কেট যেহেতু সাস্টেনেবিলিটি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে সে এইখানে আসবে না। আর যারা বড় বিনিয়োগকারী তারা অবশ্যই মার্কেট প্রিডিকশন করে আগামী 4-5 বছর কেমন যাবে সেটার উপর ডিপেন্ড করে সে একটা ডিসিশনে যায় এবং সেখানে ইনভেস্টমেন্ট করে। যেহেতু মার্কেট এখনো ফিট হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে যে নতুন করে এখানে ইনভেস্টমেন্ট আসবে না। এবং এইখানে আরেকটা বড় জিনিস হচ্ছে যে ইকোনমিকের ওভারঅল অবস্থান খারাপ হওয়ার কারণে তাদের হাতে যতই টাকা থাকুক, তারা এই মুহূর্তে সেই টাকাটাকে চাচ্ছে না যে কোথাও স্ট্রাক করে বসে রাখার জন্য। অবশ্যই এটা এইভাবে থাকবে না, এটা মাথায় রাখতে হবে, কারণ মার্কেট কখনো এইভাবে চলে না। আমরা যদি দেখি যে কোভিডের সময়, আসলে লম্বা সময়, তখন কি হয়েছিল মার্কেটে কিছুদিন আপনার ফ্লোর প্রাইসে ছিল, কিন্তু যখন মার্কেটে মানুষ আসা শুরু হলো, মানে মানুষ একটা জায়গায় বসেছিল, যখন ভাবলো যে না এখন আমার বিনিয়োগ করা উচিত, সবাই সেখানে হুমড়ি খেয়ে পড়লো। নতুন ইনভেস্টর আসলো, বড় বড় ইনভেস্টররাও আরো বিনিয়োগ করার চেষ্টা করলো এবং মার্কেটে কিন্তু তখন ভালো একটা আপনার মুভমেন্ট করা শুরু করলো। সেম এইখান থেকেও কিন্তু আপনার এই ধরনের আমরা সিচুয়েশন দেখব। এটা দেখব কখন? এটা দেখার জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। এটার সাথে ডিপেন্ডেবল হচ্ছে আপনার টোটাল ইকোনমিক, তার বাদে হচ্ছে কি আমাদের ডলারের যে অবস্থান সেটাও স্থিতিশীল হতে হবে। বর্তমানে আমরা যদি দেখি অলরেডি সোনার প্রাইসিং 1 লাখ টাকায় চলে গিয়েছে এক ভরির দাম। তো এই জিনিসগুলো যখন নিচে নামবে এবং ইনফ্লেশন রেটটা যখন আপনার কমবে, মানুষের হাতে পারচেস পাওয়ার বাড়বে এবং নতুন করে আপনার যখন বড় বড় ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্টটা অ্যাক্টিভিটি বাড়াবে, তখন গিয়ে মার্কেট আপের দিকে যাবে। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আরো কিছু মান্থ, দেন হচ্ছে গিয়ে মুভ অন হবে। কারণ বর্তমানে যে প্রাইসে শেয়ারগুলো আছে ভালো ভালো ফান্ডামেন্টাল, এটা কিন্তু বড় বড় বিনিয়োগকারী একদিনেই আপনার কিনে নেয় না। তারা অল্প 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 করে কিনে কিনে নিবে। তো তার প্রেজেন্সটাই হবে মার্কেটে প্রত্যেক দিন অল্প অল্প করে কিনে একটা দীর্ঘমেয়াদে গিয়ে সেখান থেকে এক্সিট নেওয়াটা। তো এটাই হচ্ছে তাদের মূলত প্ল্যান। আর আমরা কি করি? আমরা বেসিক্যালি চিন্তা করি যে ওকে আমার 2 লাখ টাকা আছে, নেও এখন ইনভেস্টমেন্ট করি, দেন হচ্ছে 2 দিন পরে সেখান থেকে আমরা লসে পড়ে যাই। তো আমরা কিন্তু তাদের মতন করে চিন্তাধারাটাও করি না এবং তাদের মতন করেও ইনভেস্টমেন্টও করি না। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা একসাথে অনেকগুলো টাকা নিয়ে ঢুকি এবং অনেক পার্সেন্টেজ লস খেয়ে সেখান থেকে আমরা মার্কেটকে ব্লেম দিতে শুরু করি। মার্কেট এমনই যে জায়গা যেখানে আপস অ্যান্ড ডাউন থাকবে। যারা ধৈর্য নিয়ে থাকবে, ভালো ইনভেস্টমেন্ট করবে এবং
ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা সুন্দর থাকবে, তারাই কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন নিয়ে আসবে। কারণ এখানে একজনের টাকাটাই কিন্তু আরেকজনের হাতে যাচ্ছে। তো সেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, এবং এই মার্কেট আমি বিশ্বাস করি যে এইখান থেকেই মুভ অন হবে, এবং সেটার জন্য সময় দিতে হবে। কারণ বর্তমানে আমাদের মার্কেটের অনেক জায়গাগুলোতে ডেভেলপ হয়েছে এবং আগামীতেও হবে, এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে এটা টোটাল ইকোনমিক ক্রাইসিসের কারণেই বর্তমানে এই সিচুয়েশনে মার্কেটটা আপনার দেখতে পাচ্ছি। তো সেটার জন্য আমাদের আরও কিছু মান্থ ওয়েট করতে হবে, এবং ভালো ভালো শেয়ার থেকে ভালো পরিমাণে ডিভিডেন্ডটা ভোগ করে নিতে হবে। তো এখানে ফ্রাস্ট্রেশন না হয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্টগুলো নিয়ে চিন্তা করি, এবং এখান থেকে যাতে একটা টাইমে গিয়ে নিয়ে ভালো একটা প্রফিট টেক করতে পারি। যেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি 2020 সালে কোভিডে এবং 21 সালে যে রিটার্নটা দিয়েছিল সেটার এক্সাম্পল হিসেবেও এখানেও আনতে পারি। তো অবশ্যই যখন মার্কেটে ইকোনমিকটা সাস্টেনেবিলিটি হবে, অনেকগুলো সেক্টর ভালো হবে। লাইক যারা কাঁচামাল নিয়ে আসে, লাইক আমি যদি বলতে পারি যে ওয়ালটন, সিঙ্গার বিডি, তারপরে হচ্ছে যে রডের যে বিএসআরএমএ, জিপিএস ইস্পাত, ইভেন ওষুধ কোম্পানিগুলো যারা কাঁচামালের উপরে ডিপেন্ডেন্ট, এরা কিন্তু বর্তমানে ক্যাশ ফ্লো নেগেটিভ এবং ইপিএসও কিন্তু কমে যাচ্ছে, কারণ তাকে প্রচুর হাই রেটে কিন্তু আপনার ডলার দিয়ে তার বাদে কাঁচামাল আনতে হচ্ছে। তো তাদের যখন একটা সাস্টেনেবিলিটিটা ফিরে আসবে, তারাও কিন্তু ইপিএস গ্রো করবে। ইভেন আমরা পাওয়ার সেক্টরে কিন্তু এখন নেগেটিভ দেখতে পাচ্ছি অনেক, তো তারাও কিন্তু একটা টাইমে মুভ অন করবে। তো আমি এই কোম্পানিগুলো উদাহরণ হিসেবে দিলাম যে তারা একটা টাইমে গিয়ে ভালো একটা পর্যায়ে যাবে। এটা ডিপেন্ড করবে ইকোনমিক সাস্টেনেবিলিটি হওয়ার পরে। তো এই ছিল মার্কেট নিয়ে আমার আলোচনা। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।